বিশেষজ্ঞরা বলছেন যে তীব্রমথার ভোট কাটাকাটির জেরে আপনারা বেশ কয়েকটি সিট জিতেছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা যারা বলছে তারা বলছে, আমি এটাকে একদম বিশ্বাস করি না। ভোট কাটাকাটি সবসময় আমরা এক একটা জায়গায় দেখেছি যে বিভিন্ন রকম ক্যান্ডিডেট দ্বারা বিজেপি তার জোরে এসেছে। তীব্রমতাকে আমাদের ভোট দেওয়ার জন্য ওরা এখানটার মধ্যে গেছিল, আমাদের সাহায্য করার জন্য, তারা তাদের প্রতিষ্ঠা করার জন্য গেছিল। কিন্তু এর পরেও আমি বলবো যে অন্যান্য লোক তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই মুহূর্তে, করে দিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে। ভারতীয় জনতা পার্টি তার কর্মের নিরিখে, তার কাজের প্রেক্ষিতে, মানুষের ভালোবাসায় ক্ষমতায় জানা যাচ্ছে। বেশ কিছু সিটে দেখা গেছে, ধরুন 100টা ভোট আছে, 100টা ভোটের মধ্যে তীব্রমথা প্রায় 30% ভোট কেটে নিল। তা সামান্য মার্জিনে আপনার বিজেপি বেরিয়ে গেল। তো ওই ভোটটা তো হয় সিপিএম এ পড়তো, নয় বিজেপিতে পড়তো। যদি তীব্রমথা ভোটটা নাই থাকতো তাহলে ওই ভোটটা তো কোন পার্টিতে পড়তো এটা বলা মুশকিল। কিন্তু দেখা গেছে যেহেতু তীব্রমথার উপস্থিতি এলো, তার মানে ভোট কাটা গেল, বিজেপিকেও দেয়নি। তীব্রমথার ভোটটা তো বিজেপিতে দেয়নি, আমি এই কথাটা বলতে চাইছি। না, এটা তো স্বাভাবিক, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, রাজনৈতিক দল চলে, যে কেউ আসতেই পারে, কোনো আসতেই পারে। তো এটাকে আমি স্বাভাবিক মনে করি। এটা যে আমাদের ফেভারের জন্য তারা এসেছে এমন নয়। ওরা আমাদের নিয়ম নীতি, আমাদের যেরকম পার্টির কাছে আমরা করেছি, হ্যাঁ এটা হতে পারে ইনডাইরেক্টলি উই মে লুজ। ইনডাইরেক্টলি আমি বলবো উই মে লুজ, হয়তো আমরা আরো বেশি সিট পেতে পারতাম যদি তীব্রমতা না পারত। আপনি যেটা বলছেন আমাদের সাহায্য করেছে, আমি যদি বলতো ওরা যদি না থাকতো তাহলে আমাদের 50 নাম্বার চলে যেত। তো এটা তো তারা আমাদের ক্ষতি করেছে। বিরোধীদের কিছুই নাই দেখে তীব্রমতাকে একটা তাদের সেভিং পয়েন্ট, মুখ রক্ষার খাতিরে তীব্রমতাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। ওরা পেল না কেন? আমরা তো সরকার করলাম, ওরা পেল না। তীব্রমথা আপনার সাথে আসলো না, যেভাবে হোক, তখন তো আসেনি। তখন তো যখন ভোটের সময় তো তখন আসেনি। না, এটা একটা পলিটিক্যাল গেমও হতে পারে, ব্যাক সাইড। এটা যারা কোনো কল্পনা করে তারা কল্পনাই করতে পারে, কিন্তু আমরা কারো সাহায্য নিয়ে বা কোনো গেম খেলার জন্য করি না। আমরা 100% দিয়ে চেষ্টা করি আমাদের নীতি আদর্শ কর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করব। অটল বিহারী বিখ্যাত কথা, নির্বাচন আসবে যাবে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষ থাকবে। ফাইন, এটার উপর ভিত্তি করে আমরা চলি।